আপনি কোকোকোলা কিনলেন না, এটা কেনা মানে আপনার আমার মুসলমান ভাইয়ের জন্য বোমা বানানোর কাজে সহযোগিতা করা। কারণ এই টাকা দিয়া, এই ইনকাম দিয়া ওরা বোমা তৈরি করবে, ওরা গুলি তৈরি করবে, সেটা দিয়ে আপনার আমার মতো মুসলমান ভাই বোনের বুক ঝাঁঝরা করবে। এই জন্য ইহুদিদের কোন পণ্য বাজার থেকে ক্রয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার আহত মানুষ, কারো পা নেই, কারো হাত নেই, হাজার হাজার মানুষ এখন অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, ঘরে কাতরাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই জুলুমের শেষ কি হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ নিকৃষ্ট ইহুদি বর্বর এই জাতিকে আপনি পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ফিরাউন যেভাবে ধ্বংস হয়েছে, এই ইহুদি জাতিরা একদিন ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইহুদিদের কোন পণ্য মুসলমানেরা ক্রয় করবেন না। আপনারা দেখেছেন বাংলাদেশে জিম্বাবুয়ের এক ক্রিকেটার এসেছেন খেলতে, মুসলমান, নাম হলো সিকান্দার রাজা। নাম শোনেন না আপনারা? তো এই সিকান্দার রাজার সামনে কোকোকোলা চেনেন নাকি আপনারা? আরসির মজা কত কোকোকোলা আছে না? তারপরে বিরিয়ানি খায়, অ্যাডভাইস দেখায়, হ্যাঁ 2 লিটার 50 টাকা 60 টাকা, এখন তো ফ্রি দিলেও খাইতেছে না। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি কোকোকোলা কিনলেন না, এটা কেনা মানে আপনার আমার মুসলমান ভাইয়ের জন্য বোমা বানানোর কাজে সহযোগিতা করা। কারণ এই টাকা দিয়া, এই ইনকাম দিয়া ওরা বোমা তৈরি করবে, ওরা গুলি তৈরি করবে, সেটা দিয়ে আপনার আমার মতো মুসলমান ভাই বোনের বুক ঝাঁঝরা করবে। এই জন্য ইহুদিদের কোন পণ্য বাজার থেকে ক্রয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওদের যত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কোনো কিছু কিনবেন না। ইউনিলিভারের যত মাল পাওয়া যায় কিচ্ছু কিনবেন না। কথা কয় না কেন? কোকোকোলা বলেন, তারপরে ওদের ম্যাগি নুডলস বলেন, যা যা আছে বাজারে, যা যা পাওয়া যায় কোনো কিছু কিনবেন না। 7 আপ বলেন, তারপরে এই যে ডাব সাবান, সানসিল্ক শ্যাম্পু গুলো, এগুলো বাজার থেকে ক্রয় করে বন্ধ করে দেবেন। অন্য বিকল্প কি আছে সেগুলো ব্যবহার করবেন। পারলে আমাদের পাশের দেশ বন্ধু ভারত, ওদের পণ্য ব্যবহার করেন। আর দেশি তো থাকলে তো কথাই নেই। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? এই সিকান্দার রাজা একজন মুসলিম ক্রিকেটার এই কোকোকোলার বোতলকে সরিয়ে ফেলে দিয়া সংবাদ সম্মেলনে সে বক্তৃতা করতেছে। একটা ক্রিকেটার এই জায়গায় থেকে কোকোকোলার বোতলকে যদি ফেলায় দিতে পারে, সরায় দিতে পারে, আমরা পারবো না? এ কথা বলেন, আমরা পারবো না? আমার এই ভাইকে আমি ধন্যবাদ জানাই যে একজন মুসলমান ক্রিকেটার দেখেন কোকোকোলার বোতল পাইছে, ফেলায় দিছে। ফ্রেশ কোম্পানি, এটা বাংলাদেশের, সমস্যা নেই, এটা আমরা ফেলায় দেবো কেন? রাগ করতেছেন আপনারা? আবার এরাও যদি মুসলমানের সাথে গাদ্দারি করে আমরা তাদেরকে ফেলাই দেব। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানের দুশমন তারা আমাদেরও দুশমন, তারা আমাদের বন্ধু হতে পারে না। তাদের জিনিস কখনো আমরা ক্রয় করব না ইনশাআল্লাহ। ওদের পণ্যকে বর্জন করতে হবে, এগুলো ক্রয় করা যাবে না। ওদের পণ্য ক্রয় করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। এইভাবে অনেক ক্রিকেটার, ফুটবলার তারা মাঝে মাঝে সংবাদ সম্মেলন করতে গিয়ে যখন দেখেন এই বোতলগুলো সাজানো আছে সব ফেলায় দেয়। এটাই মুসলমান। দেখেন মুসলমানের হৃদয় থেকে আরেকজন মুসলমানের প্রতি ভালোবাসা। এই সিকান্দার রাজাকে আমি ধন্যবাদ জানাই।